হুজুর গৌসুল আজমের দরবারে প্রবেশ কইরাম। হুজুর গৌসুল আজমের দরবারে উনার হাতের নাস্তাগুলা দিয়া গৌসুল আজমের কাছে হুজুর যেই বটনা ছিল, লোটা ছিল, ওই লোটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হয়ে আসলেন, এবার দরবারের খাদেমরা হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে, এ বাবা, আমরা রাত্রবেলা হুজুরের ওজুরের লোটাটাকে এত তালাশ করলাম, আমরা খুঁজা পাইলাম না। আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না। ওনার খোঁজ নিয়ে দেখা হইল, ওনার বাড়ি হইল চট্টগ্রামে গৌসুল আজম মাছ ভান্ডারের মাছ ভান্ডার দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে। উনি সেখান থেকে গৌসুল আজম মাছ ভান্ডারের দরবারে আগমন করেছেন। আপনার বাড়ি তো এইখানে না, আপনি কোথা থেকে আগমন করলেন আর এই লোটা আপনি কোথায় খুঁজে পাইলেন? ওই ভক্ত ডাক দিয়া কয়, বাবা, এটা বড় মারাত্মক একটা ঘটনা, এটা বড় আজব একটা ঘটনা। বলে, কেমন আজব ঘটনা? বলে, আমি একজন গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। আমি চিন্তা করেছিলাম, মনে মনে একদিন নিয়ত করেছিলাম, আমি হুজুর গৌসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকাটাই আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায় খাওয়াইমো। কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে নাস্তা খাওয়াইতে পারি নাই। একদিন আমি চিন্তা করলাম, আমি জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি বাজারে বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার গৌসুল আজমকে খাবারটা পরিবেশন করব। কিন্তু আমি যখন জঙ্গলার মধ্যে গেলাম, জঙ্গলার মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম, রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা বাঁধার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে, এমন ক্ষুধার্ত বাঘ। আমি লাকড়ি টোকানো বন্ধ কইরা লাকড়িগুলা ছেড়ে দিয়ে আমি ইয়া গৌসুল আজম বলে একবার ডাক দিলাম। আমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম। আপনারা বলেন, বাঁচাইতে পারে একজন, তিনি কে? কিন্তু আমার আল্লাহ তাআলা বাঁচায় কথা সত্য, কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব বিভিন্ন গৌসদেরকে নির্ধারণ করে রাখছে। আমার আল্লাহ তাআলার ওই বন্ধুরা বিভিন্ন ভাবে ওই গৌস কুতুবগুলা আমাদেরকে রক্ষা করেন, কিন্তু সকল ক্ষমতার মালিক একজন, তিনি হলো আল্লাহ। ওই আল্লাহ ওই গৌস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে। কথা কন না ঠিক কিনা? উনি বলে, আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম, আমার পাশে যখন দেখলাম ওই ভাগটা হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে, আমি ইয়া গৌসুল আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতেছিল। এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা, যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলাম, ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে। আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো। তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলো আমি হাতের মধ্যে নিয়ে আমি আবার ওই লোটাটাও আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলো বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার গৌসুল আজমের দরবারে চলে আসছি। কিন্তু জগতের মানুষ, আমি পরে ওই ওজুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা যেই লোটার মধ্যে পানি পুরে আমার গৌসুল আজম ওযু করত। হায় রে! এবার কাদেমরা বলে, আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যেই মনে হয় মিলাইয়া মারছিল, কিন্তু না না না, আমরা বুঝতে পারলাম গৌসুল আজমের কোন মুরিদ যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমার আল্লাহ তাআলার রূহানি এলাজের মাধ্যমে আমার গৌসুল আজম ওনার মুরিদদেরকে বাঁচায়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। মনে খুঁজে মাঝি ভান্ডার, মনে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি গতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার।
করলে কি ক্ষতি আমার। অনেকে সেতায় না, আরে ভান্ডারি জাগা ভান্ডারি, আরে বাবা ভান্ডারির টুপি লাগে দুদিন নামাজ না পড়ে, এটা কি ভান্ডারির দোষ নাকি? কথা না কয় না, ভান্ডারির টুপি লাগে দুদিন নামাজ না পড়ে, এটাই ভান্ডারির দোষ না। গৌসুল আজম মাঝ ভান্ডারির দরবারের প্রথম তরিকার সবক নিবেন 7-6 সবক। কয় সবক? 1 নাম্বার সবক গৌসুল আজম মাঝ ভান্ডারি আদব কি, 2 নাম্বার ইমান, 3 নাম্বার নামাজ। তাহলে আপনার প্রথম 3 শিক্ষাই তো আপনার কি? আদব, ইমান, নামাজ। তো ভান্ডারিটা নামাজ পড়ে না কে কইছে? যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ড, এর লাগে সব ভান্ডারি হাফ দা বন্ড কইব কাম হবে। এজন্য আসে কয় ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমারে মনে খুঁজে মাঝি ভান্ডার, পানে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কব ভেব না দুশ্মন। ভান্ডারিরা কেউ বন্ধ করলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না, করে না আপনারা? আসে আমি দেখছি বহুত যারে। আমার আব্বা মুজিবুল বসর মাঝ ভান্ডারির ভাইয়া, আমার হাবা কন্যা কা। আমার দাদু আবার আসিল মহিন বাবার ভাইয়া। আমি আমার দাদুর জি গেলাম, আপনি মহিন বাবার মুড়ি দিয়ে সাইফুদ্দিন বাবার কাছে মুড়িদ করাইলেন না কা? মুজিব বাবার কাছে কা আমার বাপেরে করাইলেন? বেটা তুই বুঝতি না, এক ফুলের এক গ্রাম। আমি তো মহিন বাবার আওলাদের কাছে দইরা মহিন বাবার হয়ে এলেছি, তখন আমি আমার পুতেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গেরান লইতে পারে। মার হাওয়া, আর জোরে কন্যা মার হাওয়া। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কব ভেব না দুশ্মন। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কব ভেব না দুশ্মন। হাইরে তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো, দুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। হাইরে নিন্দুকেরা, হুজুর আপনি উত্তরেন না, থাকে তো এনে দাঁড়ায় থাক। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। খাদেম রমেশের বাণী বলে গিয়েছেন তিনি, পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি। খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি, প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। আইরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার। নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার পানে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। হাইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। তাহলে গৌসুল আজম মাঝ ভান্ডারির আলাদা পাওয়া, ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোনো জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে, ঠিক কিনা? এখন আপনি ঠিক কইয়া চুপ করে রইলেন, কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি, এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা না। আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ। কথা বলেন, এই ক্ষমতা আউলিয়া কেরামরে দেয় কে? আল্লাহ তাআলা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে? আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে? আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ কি ঘোষণা করতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, জগতের মানুষ শুইনালো তোমরা, যে বলে কি, যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও, নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো। আমার নবী কইতেছি, যা রজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। নবী গো কারা এরা, কারা পরিচয়? নবী কয় কলা রজুলুন, এমন ব্যক্তি, দাইফুন দুর্বল, মুস্তাদাফুন যু তিমরাইনি, যারা দেখলে তোমার ভাল লাগতো না, পছন্দ হইতো না, লা ইউবাহু লাহু, এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে।
এটা ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের বাদশা হবে ওই ব্যক্তিগুলা। নবী গো তারা কারা? বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো, শরীর দেখতে দুর্বল, মাইজবান্ডার যায় দেখবেন এমন অনেক পাগল রোগ ঘুরে বেড়ায়। কথা কন না কা ঠিক কিনা? তাই আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি, আমি এখানে বেশি কোনো কথা বললাম না। আমি এই জয় ঘটনাটা বলছি, এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝ ভান্ডারী ওনারা কোনো অবহেলিত অলি না, ওনারা আওলাদের রাসূল। কথা বলে না, ওনারা কি ওনাদের শানে ওনাদেরকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাবধান। বলেন হ্যাঁ বলেন পরে তো মাইকে বাইরে আবার কত পরে কইবা দিয়ালাও শুধু সামান্য কিতাব পড়বার লাগা কুমিল্লা শহরের বড় বড় বহুত হুজুরা বইয়া থাকে। মারহাবা কোন? শুধু কিতাবের আলেম না, শানগাওনের লেগে উনি বেড়া। মারহাবা কোন? আল্লাহ হুজুরেরও হায়াতে বরকত দো, কামিন কোন। আমি আজকে সকালবেলা হুজুরে কল দিছি, হুজুর মাহফিল ঠিক আছে নি? আমার মাইক তো 10টায়। আমি কহ ঠিক আছে যাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন হুজুরকেও মূল্যবান তকরির করার তৌফিক দেয়, আমিন করেন। এবং এই জয়পুরের মাঝবান্ডারী যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যেন এই এলাকা সহ সারা পৃথিবীর যত মুর্দেগান অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেয়। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার বয়ানের ইতিটাই না, আপনাদেরকে নিয়ে একটু ইসমে জাতের জিকির করব। চক্ষুটা বন্ধ করে দিয়ে মোহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আজান হয় তাহলে স্টপ। বাইরের মাইক ফরব না, আজান দিলে কি আমি বাইরের মাইক চললো এনে কি করতে পারবো? এনে একজন আজান দিয়ালাম, জামাত নির্দিষ্ট টাইমে হবে, এনে একজন আজান দিয়ালাম দিয়া হ্যাঁ মাইকে মাইকে ডাইরেক্ট মাইকে আজান দেওয়া। না না আমি আজান দিতাম না, আপনি আজান দেন এবারে দেন, আপনি দেন। মাওলানা কে মোহন মাওলা
সংসার কোরআনে কইছিলে তারে নাসি নিলে এই সংসার নাসি নিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মোহন আমার গোলামর রহমান মাঝে ভান্ডারে মাওলানা কে মোহন আমার শফিউল বশর মাঝে ভান্ডারে মাওলানা কে মোহন আমার মুজিবুল বশর মাঝে ভান্ডারে মাওলানা কে মোহন আমার নূরুল বশর মাঝে ভান্ডারে মাওলানা কে মোহন মাওলানা মাঝে ভান্ডারে আজব খেলা বসতে পারে কোন পাগলা মাঝে ভান্ডারে আজব খেলা বুঝতে পারে কোন পাগলা সে বোঝে সে পাইয়া গেল কবর হাসর কেন চিনলে না রে মোহন আমার বংশুল আজম মাঝে ভান্ডারে মাওলানা কে মোহন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাঝি ভান্ডারী যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুবাহ সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আজকে মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাফনের কাপড় কইরা আল্লাহ আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুবাহ সম্মেলনে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষ ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে। আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো। আল্লাহ মাঝবান্ডারি যুবক কাফেলার ত্রিবার্ষিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো। এই জয়পুরের মধ্যে তোমার খাস রহমত বরকত দান কইরো। বিশেষ করে আল্লাহ যত উলামায়ে কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো। আল্লাহ আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে, ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। অনেক ভাইরা কষ্ট করে বাটাকান্দি থেকে আগে আনছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। গৌসুল আজম মাঝভান্ডারী নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ওযু করে যাদের ওযু নাই মসজিদে চলে যান। আলহামদুলিল্লাহ মাওলানা কারি শামীম হুসাইন রেজাল কাদরি সাহেবকে মাইজবান্ডারের যুবক কাফেলার পক্ষ থেকে এবং অত্র এলাকার সকল জনমানুষের